তুমি কি কখনো ভেবে দেখেছো যে জিনিসটা নিয়ে আজকে তুমি রাতের পর রাত না ঘুমিয়ে টেনশন করছো, সেটা কি আসলে তোমার জীবনের শেষ কথা, নাকি আল্লাহর কাছে এটা একটা ছোট্ট পরীক্ষা যার ভিতরে লুকিয়ে আছে তোমার আসল শান্তি? আজ আমি তোমাকে এমন কিছু ইনফরমেশন দিব যেটা শুনে হয়তো তোমার মনের ভার এক মুহূর্তেই হালকা হয়ে যাবে। আজকের এই কথাগুলো হয়তো তোমার টেনশনের মাঝেই একটা নতুন জানলা খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা এমন এক দুনিয়াতে বসবাস করি যেখানে টেনশন যেন প্রতিদিনের নাস্তা হয়ে গিয়েছে, তাই না? সকালে ঘুম ভাঙে দুশ্চিন্তায়, রাতেও ঘুম ভাঙে চিন্তায়, কখনো ভবিষ্যৎ নিয়ে, কখনো টাকা নিয়ে, কখনো সম্পর্কের ব্যথা নিয়ে, কখনো নিজের ভেতরে অজানা এক অস্থিরতায়। কিন্তু তুমি কি জানো, এই টেনশন আসলে বাস্তব সমস্যা থেকে আসে না, বরং আমাদের চিন্তার ধরন থেকে আসে। সমস্যা ছোট, কিন্তু চিন্তাই তাকে বড় বানায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি, মানুষ দুঃখের জন্য তৈরি আছে। আল্লাহ বলছেন না মানুষ দুঃখের জন্যই তৈরি, বরং বলছেন আমি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছি যাতে সে সংগ্রাম করে বড় হতে পারে। তাহলে টেনশন কি আসলে খারাপ কিছু না? এটা এক ধরনের ইশারা যে তোমার মন এখন দুনিয়ার দিকে তাকিয়ে আছে, আল্লাহর দিকে নয়। ভেবে দেখো তো, যখন তুমি টেনশন করো তখন তুমি কি ভাবছো? আমার জীবনে যদি এটা না হয়, যদি আমি হারিয়ে ফেলি, যদি আমার কষ্ট কখনোই না শেষ হয়। প্রতিটি প্রশ্নের মাঝে একটা শব্দ লুকিয়ে আছে, আমি। হ্যাঁ, আমার চিন্তা, আমার সমস্যা, আমার ভবিষ্যৎ, এই আমি যত বড় হয়, আল্লাহর উপর ভরসা তত ছোট হয়ে যায়। এই জায়গাতে শয়তান সবচেয়ে বেশি কাজ করে। সে তোমাকে এমনভাবে শেখায় যেন তুমি নিজেই তোমার জীবনের নিয়ন্ত্রক, কিন্তু সত্য হলো তুমি না, আল্লাহ নিয়ন্ত্রক। যে মুহূর্তে তুমি এই সত্যটা মেনে নাও, সেই মুহূর্তেই টেনশন ভেঙে পড়ে এক টুকরো শান্তিতে। একটু এখনই নিজের উপর অ্যাপ্লাই করে দেখো। একটা সিম্পল উদাহরণ দেই। ধরা যাক তুমি একটি পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন করছো। তুমি ঘুমাতে পারছো না, কাঁদছ, ভয় পাচ্ছ, কিন্তু তুমি কি নিশ্চিত জানো এই ফলাফল তোমার জন্য ভালো হবে না? হয়তো তুমি ফেল করবে, কিন্তু সেই ফেল তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আল্লাহর সত্যিকারভাবে খুঁজে পাবে। যে ব্যর্থতা আজ তোমার চোখে অভিশাপ, সেটাই হতে পারে তোমার জীবনের দোয়া কবুলের শুরু। আল্লাহ কখনো বলেননি যে জীবন সহজ হবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেক কষ্টের সাথে আছে স্বস্তি। দেখো, এখানে আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, বলেছেন কষ্টের সাথে। মানে তুমি যখন কাঁদছ তখনও কোনো এক কোণে আল্লাহ তোমার জন্য শান্তি তৈরি করেছেন। তুমি সেটা এখনো দেখতেই পাচ্ছ না, কিন্তু কয়েকদিন পর পেছনে তাকালে বুঝবে ওই টেনশনটা না থাকলে আমি এই শান্তিটা কখনই পেতাম না। এই পৃথিবীতে যত টেনশন, তার মূল একটাই, মানুষ এই দুনিয়াকে স্থায়ী ধরে নিয়েছে। যে জিনিস একদিন ছেড়ে যেতে হবে তাতে সে এমন জড়িয়ে পড়েছে যেন চিরদিন সে এখানেই থাকবে। দুনিয়ার মানুষ ভাবে টেনশন মানে দুঃখ। আল্লাহ বলেন টেনশন মানে পরিশুদ্ধি। তুমি যখন দুশ্চিন্তায় ডুবে যাচ্ছ, তখন আল্লাহ তোমাকে ঘষে ঘষে পরিশুদ্ধ করছেন। যেভাবে সোনা আগুনে গলে নির্মিত হয়, ঠিক তেমনি আল্লাহ টেনশনের আগুনে তোমার মনকে পবিত্র করে তুলেছেন, যেন তুমি তার কাছে আরো কাছাকাছি যেতে পারো। এখন তুমি জানলে টেনশন আসলে কি। একটা চিন্তার সমস্যা, বাস্তব সমস্যা না। কিন্তু প্রশ্ন হলো, আমরা এত জেনেও কেন টেনশনের জালে আটকে যাই বারবার? মানুষ কেন টেনশন করে?
আজকে আলোচনা করব 5টি বিষয় নিয়ে, আর সেই 5টি বিষয় অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। নাম্বার 1, তুলনার ফাল। ওর আছে, আমার একেবারেই নেই। হ্যাঁ, ভেবে দেখো, তুমি হয়তো কারো ফেসবুক দেখছো, সে নতুন গাড়ি কিনেছে বা বাচ্চার স্কুলে পুরস্কার পেয়েছে। তুমি ভাবছো আমার কেন হয় না? এই একটা ভাবনা থেকে শুরু হয় তোমার টেনশন। কিন্তু তুমি কি জানো, আল্লাহ তোমাকে তোমার জন্য আলাদা পথে রেখেছেন। তিনি বলেন, আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিয়ে পরীক্ষা করি। তোমার পরীক্ষার কাগজ তার মতো না, তাহলে কেন উত্তর দেখে নিজের জীবন মাপবে? তুলনা মানে হচ্ছে আল্লাহর উপর অবিশ্বাস। যদি তুমি বলো আমারও ওর মতো হওয়া উচিত ছিল, তখন তুমি আসলে বলছো আল্লাহ তুমি ভুল করছো, আস্তাগফিরুল্লাহ। এই কথাটা তোমার শান্তিকে নষ্ট করে দেয়। নাম্বার 2, অহংকারের ফাঁদ। আমার জীবনে এমন হওয়া উচিত ছিল। তুমি কি কখনো ভেবেছ, যখন তুমি বলো এটা আমার সাথে কেন হচ্ছে, তখন তুমি আসলে নিজের অহংকারকেই কথা বলতে দাও। মানুষ ভাবে আমি নামাজ পড়ি, আমি ভালো মানুষ, তাহলে কষ্ট কেন? কিন্তু আল্লাহর নবীরাও তো কষ্ট পেয়েছেন, তাদেরও টেনশন ছিল, চোখের পানি ছিল, কিন্তু তারা কখনো বলেননি আমার সাথেই কেন। তারা শুধু বলতেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি পরাজিত, তুমি সাহায্য করো। যেই মুহূর্তে তুমি অহংকার ছেড়ে দোয়ায় ঝুঁকে পড়বে, সেই মুহূর্তে টেনশন গলে যায় পানির মতো। নাম্বার 3, নিয়ন্ত্রণের ফাঁদ। সব আমার মতোই হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফাঁদ। এই পৃথিবীতে সব কিছু তোমার মতো হবে না, কিন্তু আমরা চেষ্টা করি সব কিছুই নিয়ন্ত্রণে রাখার। মানুষ, টাকা, ভবিষ্যৎ সব কিছু নিজের হাতে রাখতে চাই। আর যখন কিছু ভিন্নভাবে হয়, তখনই মন ভেঙে যায়। কিন্তু একবার ভাবো, যদি তোমার জীবনটা প্রতিটি সিদ্ধান্ত তোমার মতো হতো, তবে তুমি কত বড় ক্ষতির মুখে পড়তে, তাই না? কতবার তুমি এমন কিছুর জন্য কেঁদেছিলে যেটা পরে বুঝেছ না, আল্লাহ না দিলে ভালোই হয়েছে। এই নিয়ন্ত্রণের ভ্রমটাই টেনশনের সবচেয়ে বড় একটা কারণ। আল্লাহ বলেন, তোমরা কিছুই ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ ইচ্ছে করেন। তুমি যতক্ষণ না বুঝবে তুমি নও, তিনি নিয়ন্ত্রক, ততক্ষণ তোমার মন কখনো বিশ্রাম পাবে না। তোমার মধ্যে হাজারো টেনশন কাজ করবে, হাজারো রকমের প্রশ্ন তোমার মধ্যে চলে আসবে। নাম্বার 4, ভয়ের ফাঁদ। ভয়, যদি আমি হারিয়ে ফেলি, এটা একটা বড় ভয়। ভয় হলো টেনশনের মূল শিকড়। ভবিষ্যতে ভয়, দরিদ্রতার ভয়, মানুষ হারানোর ভয়, নিজের মূল্য হারানোর ভয়। কিন্তু আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। মানে টেনশনের 80% হচ্ছে শয়তানের হুইসপার। তুমি পারবে না, সব শেষ, তোমার ভবিষ্যৎ অন্ধকার। আর আল্লাহ সেই মুহূর্তে বলেন, আমি তোমার সাথে আছি, তাই ভয় করো না। এই একটা কথাই কিন্তু যথেষ্ট, যদি তুমি সেটা সত্যি করে বিশ্বাস করো। কারণ একজন মানুষ যদি জানে যে আল্লাহ তার সাথে আছেন, তবে সে আর কখনো ভয় পায় না। নাম্বার 5, আত্মমর্যাদার ফাঁদ। হ্যাঁ, আত্মমর্যাদার ফাঁদ একটা বড় রকমের ফাঁদ। আমি তো কিছুই না। কিছু মানুষ আসলে টেনশনে ডুবে যায় কারণ তারা নিজেকে ছোট ভাবে। তারা ভাবে আমার দোয়া কবুল হবে না, আল্লাহ কি আমার কথা শুনেন? কিন্তু কোরআনে বলেছে উল্টোটা। তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। দেখো, এখানে আল্লাহ বলেননি তুমি ভালো হলে আমি শুনবো। তিনি বলেছেন আমাকে ডাকো। এই আহ্বান সবার জন্য, ভালো মন্দ, সফল অসফল, ধনী গরিব সবার জন্য। যেই মুহূর্তে তুমি নিজের মূল্য আল্লাহর চোখে দেখতে শুরু করবে, তোমার মনের সমস্ত টেনশন ভেঙে পড়বে।
কারণ আল্লাহর কাছে তুমি একজন অর্ডিনারি মানুষ নন, তুমি তার অত্যন্ত ভালোবাসার সৃষ্টি। এখন তুমি নিজেই নিজের ডায়াগনোসিস করো, টেনশন আসলেই মনে জন্ম নেয়। একটা প্রশ্ন করি, আজ যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি যে টেনশন আজ সারা রাত ঘুমোতে পারোনি, সেটা কি তখনও থাকবে? তুমি কি তখনও চিন্তা করবে এই প্রজেক্টটা শেষ হলো না, এই লোকটা আমাকে অপমান করলো, আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কম? না ভাই, না। এই মুহূর্তে তুমি শুধু একটাই চিন্তা করবে, আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে। তাহলে আজ যখন তুমি বেঁচে আছো, কেন এমন জীবনের জন্য নিজের মানসিক শান্তি হারাচ্ছ, যা একদিন যাই হোক শেষ হয়ে যাবে? দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল। এখানে আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় সীমিত, কিন্তু সমস্যা হলো আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমরা প্রশ্নপত্র নিয়ে ঝগড়া করছি। কেউ বলেছে আমার প্রশ্ন কঠিন, কেউ বলেছে ওর প্রশ্ন সহজ ছিল, আর কেউ বলেছে আমি পাশ করব না। কিন্তু শুধু আল্লাহ তাআলা বলেন, কে ধৈর্য ধরেছে, কে ভরসা রাখছে, আর কে হাল ছেড়ে দিচ্ছে, তুমি কি জানো? আল্লাহ কখন তোমাকে ক্ষমতার বেশি ভার দেন না। তুমি যত কষ্টে আছো, সেটাই তোমার জন্য নির্দিষ্ট মাপ। তুমি যে ভার নিতে পারো বলেই আজ তোমার দেওয়া হয়েছে। তুমি হয়তো ভাবছ সবাই সুখে আছে, তুমি শুধু কষ্টে আছো। কিন্তু মনে রেখো, তুমি যা দেখছো সেটা শুধু ছবির বাহিরের দিক, ভেতরের দিকটা আল্লাহ জানেন। আর বিশ্বাস করো, তোমার যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটাই শক্ত মানুষ বানাবে। একদিন তুমি হাসবে, তুমি পিছন তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ঠিক জানতেন আমি কাকে কতটা দিতে পারি। তখন বুঝবে এই দুনিয়ার টেনশন আসলে ছিল আল্লাহর রহমতের আড়ালে লুকানো একটা শিক্ষা। তুমি আজ যা হারিয়েছ, সেটা তোমার ক্ষতি নয়, বরং হয়তো আল্লাহ তোমাকে এমন কিছুর হাত থেকে বাঁচিয়েছে যা তোমার ধ্বংসের কারণ হতে পারত। তাই থেমে যাও ভাই, একটু ভাবো, এই টেনশন কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি দূরে ঠেলে দেবে? তোমার কষ্টের মাঝেও যদি তুমি নামাজে দাঁড়াও, তোমার চোখের জল দিয়ে যদি তুমি ইয়া আল্লাহ বলো, জানো তোমার এই মুহূর্তটা সবচেয়ে মূল্যবান। কারণ আল্লাহ তখন বলবেন আমার বান্দা কাছে আমি তো ওর রব। তাহলে আমরা সবাই একটু মনোযোগ দিই। দুনিয়া কিসে এত টেনশন? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তো তোমার সমস্যা জানেন। তিনিই তো বলেছেন আমার দিকে ফিরে এসো, আমি তোমার দুঃখ দূর করব। যখনই টেনশন বাড়ে তখনই নামাজে দাঁড়াও। যখন দুশ্চিন্তা ঘিরে ধরে তখন আল্লাহর জিকিরে হারিয়ে যাও। দেখবে হৃদয় হালকা হয়ে যাবে। সব সময় মনে রাখবে, এই দুনিয়া হচ্ছে আল্লাহর বানানো একটা পরীক্ষার কক্ষ। আমরা সবাই এখানে বসে আছি, কেউ আরামে, কে কষ্টে, কিন্তু প্রশ্ন একটাই, কে ধৈর্য ধরে, কে কৃতজ্ঞতা থাকে, আর কে টেনশনে নিজের ঈমান হারিয়ে ফেলে। তুমি হয়তো বলবে আমি অনেক চেষ্টা করি কিন্তু সব ব্যর্থ হই। আসলে ভাই, আল্লাহ কখনো তোমার পরিশ্রমের ব্যর্থ হতে দেন না। তিনি শুধু তোমাকে অন্য জায়গায় সফল করেন, যেখানে তুমি এখনো তাকাওনি। তুমি একবার ভাবো, একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তারও অন্ধকার লাগে, ঘুটঘুটে মনে হয়, কিন্তু ঠিক সেই অন্ধকার থেকে তো নতুন জীবনের জন্ম নেয়। তোমার জীবনের টেনশন, ব্যর্থতা, কান্না সবই সে মাটির নিচের সময়, যেখান থেকে তোমার নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু আমরা কি করি জানো? আমরা মাটি থেকে বের হওয়ার আগেই কাঁদতে শুরু করি, আল্লাহ কেন এমন হলো, কেন আমি তো নামাজ পড়ি, দোয়া করি। হ্যাঁ, তুমি নামাজ পড়ো, কিন্তু হয়তো তুমি তাড়াহুড়ো করে উঠে যাও, হয়তো তোমার চোখে পানি আসে, কিন্তু হৃদয় এখনো আল্লাহর দিকে সম্পূর্ণ ফিরে যায়নি। যেদিন যাবে দেখবে সেদিন আল্লাহ তোমাকে মন প্রাণ উজাড় করে সব কিছু দিবে। আল্লাহ চায় তুমি শুধু দোয়া করো না,
তুমি যেন বুঝো তিনি একমাত্র নিয়ন্ত্রক। যখন তুমি সত্যি এটাই হৃদয়ে অনুভব করবে, তখন দেখবে তোমার সব ভয়, সব টেনশন গলে যাচ্ছে। কারণ যেদিন তুমি বুঝবে যা কিছু ঘটেছে সেটা তোমার বিরুদ্ধে না, বরং তোমার জন্য, সেদিন থেকে তুমি শান্তিতে ঘুমাতে পারবে। তুমি জানো জীবনে এমন কিছু হারানো নেই যা আল্লাহর ফেরত দিতে পারে না, কিন্তু তুমি যদি নিজের ঈমান হারাও, সেটা কেউ ফিরিয়ে দিতে পারবে না। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, দুনিয়ার টেনশন ছেড়ে দাও, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ তিনি তোমাকে এমন কিছু দিবেন যা তুমি চাইলেও কল্পনা করতে পারবে না। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সেই ধৈর্য ধরার ক্ষমতা দান করে এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমিন, আমিন।